সমুদ্রের মাঝে যখন আমাদের জাহাজ চলে, এই যে আমরা এক মহাসাগর থেকে আরেক মহাসাগর পাড়ি দেই, এত দানবীয় আকারের একটা জাহাজকে নিয়ে এই জাহাজ চলতে গিয়ে কত বেশি পরিমাণ তেলের দরকার হয় এটা তো আপনারা আইডিয়া করতেই পারছেন। তো এই যে এত বেশি তেল আমরা কোথায় রাখি, অথবা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই তেলগুলো আমরা জাহাজে কিভাবে নেই? আমরা কি পেট্রোল পাম্পে গিয়ে জাহাজ নিয়ে দাঁড়াই? তো জাহাজের এই তেল নেওয়ার প্রসেসকে আমরা বাংকারিং বলি। বাংকারিং মানে হচ্ছে জাহাজে তেল নেওয়া। তো এখন আমাদের জাহাজে আমরা বাংকারিং করব, যদিও এখন করব না, আমরা পোর্টে গিয়ে করব। তো আমি এখন আপনাদেরকে সাথে নিয়েই এই বাংকারিংয়ের যে প্রসেসগুলো আছে এটা দেখিয়ে দেবো। তো চলুন আমরা আমাদের এত বড় জাহাজে কিভাবে তেল নেই সেই প্রসেসটা আমি আপনাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। তো বাংকারিং অপারেশনের বা তেল নেওয়ার মেইন কাজ হচ্ছে আমাদের ইঞ্জিন রুমে গিয়ে সবকিছু করতে হয়। তো এখন আমি যেখানে আছি এটা আপনারা আমাদের জাহাজের এলিভেটর বা লিফটকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এখন যাচ্ছি ইঞ্জিন রুমে, গিয়ে দেখবো, আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেখানে আমরা কি কি প্রিপারেশন নিয়ে রেখেছি। যদিও আমি আগেও বলেছি যে এটা সিম্পল মনে হলেও এই জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট, আমাদের সহজে এসব কিছু করা হয় না। তার কারণ এখানে ছোট্ট একটা ভুল অনেক বড় বিপদের কারণ হতে পারে। তো এখন আমি যেখানে আছি, এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমাদের জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুম। তো এখন আমরা ইঞ্জিন কন্ট্রোল রুমের ভিতরে যাব। ও বলে দেই আগেই যে আমাদের জাহাজে যখন আমরা তেল নিব, তেল নেওয়ার আগে আমাদের বেশ কিছু কাজ করতে হয়। প্রথম কাজই হচ্ছে প্রি বাংকারিং প্ল্যান। প্রি বাংকারিং প্ল্যান মানে হচ্ছে তেল নেওয়ার আগে আমরা কি কি প্ল্যান করে রাখছি বা আমরা তেলটা কোথায় কোথায় নিব। ধরুন আমাদের জাহাজে আছে 5টা ট্যাঙ্ক, প্রত্যেকটা ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 2000 টন করে। তো এখন আমরা জাহাজে নিব 4000 টন তেল। তো যদি আমাদের একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি 2000 টন হয়, এরকম যদি 5টা ট্যাঙ্ক থাকে, তাহলে 5টা ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী 10,000 টন তেল নেওয়ার আমাদের ক্যাপাবিলিটি আছে। 10,000 টন তেল নেওয়ার ক্যাপাবিলিটি থাকার মধ্যে আমাদের ধরুন অলরেডি জাহাজে 2000 টন তেল আছে, তাহলে আমাদের ফাঁকা আছে 8,000 টন। এই যে 8,000 টন যে বাকি আছে, এই 8,000 টনের মাঝে আমরা নিব 4,000 টন। তো এই 4,000 টন কোথায় কোথায় ফিল আপ করবো? এটা শুধু জাহাজে আমরা একাই না, এটা অনেক প্ল্যান করতে হয় যে এই এত তেল যে আমরা নেব, এই তেলের তো নিজস্ব ওজন আছে। তো এই তেলগুলো যখন আমরা নিব তখন এটা কিভাবে নিলে জাহাজের স্টেবিলিটি ঠিক রাখবে এটা আগে আমাদের ক্যালকুলেট করতে হয়। জাহাজে থাকা যে চিফ অফিসার থাকে, ইনি জাহাজের যেহেতু নেভিগেশনের হেড বা আপনারা এই রকমের কাজগুলোর জন্য উনি মেইন দায়িত্বে থাকে, এটা তো আপনারা জানেন। তো এই চিফ অফিসারের সাথে পরামর্শ করে আমরা তাকে জানিয়ে দেবো যে আমরা প্ল্যান করেছি এতটুকু তেল নেওয়ার, এই তেলগুলো আমরা নিব, এখন কোথায় নিলে আমরা সেফলি জাহাজকে মুভ করতে পারবো। তারপর তার সাথে পরামর্শ করে আমাদের এই যে এখন যে জায়গায় আছে এটা জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুম। শুধু এখানেই না, মেইনলি বেশিরভাগ জাহাজে আমি দেখেছি যে এখানে আমরা এই প্রি বাংকারিং মিটিং হয় একটা। প্রি মানে পূর্বে, বাংকারিং মানে হচ্ছে তেল নেওয়ার অপশন, কাজকে জাহাজে বাংকারিং বলা হয়। মিটিং মানে তো বুঝতে পারছেন সকলে মিলে একটা মিটিং হবে। তো এখন যখন এই প্রি বাংকারিং মিটিং হয়, সেই প্রি বাংকারিং মিটিংয়ে সকলকে একসাথে ডেকে নিয়ে এসে তাদেরকে বুঝিয়ে বলা হয় কার কোনটা কোনটা দায়িত্ব, কে কোন সময় কি কি কাজ করবে। তো যার যেটা দায়িত্ব সে সেখানে এসে সেই কাজগুলো ভালোভাবে করবে। এই জিনিসটা হওয়ার পর আমাদের চেক লিস্ট থাকে। এই যে আমার সামনে থাকা আপনারা হাজার রকমের ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, আমি কোন ডকুমেন্টসের কি কাজ একটু পরে আপনাদের বলবো। তো এই যে প্রথম কাজটা হচ্ছে প্রি বাংকারিং মিটিং করে সকলকে সবার দায়িত্বটা বুঝিয়ে দেওয়া। এখন আমি জানলাম যে আমার কি কাজ, বাংকারিংয়ে আমি কি কি কাজ করব। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের প্রি বাংকারিং চেক লিস্ট। ধরুন আমাদের একটা ভাল্ব করতে হবে, মানে একটা জায়গায় একটা লাইন রেডি করতে হবে, একটা সুইচ অন করতে হবে, একটা সুইচ অফ করতে হবে। তো যদিও সুইচ থাকে না, আমি আপনাদের বোঝানোর জন্য বললাম যে এই তেল নেওয়ার সময় আমাদের বেশ কিছু কাজ করতে হয়। এখানে এত কাজের মাঝে একটা ভুল করা মানে হচ্ছে বিশাল বড় ঝুঁকির কারণ, ডিজাস্টারের কারণ। যদি কোনোভাবে, আমি আগেও আপনাদের জানিয়েছি ভিডিওতে, জাহাজের তেল যদি কোনোভাবে পানিতে পড়ে যায় তাহলে এটা কিন্তু অনেক বড় ইনসিডেন্ট। সমুদ্রের পরিবেশ তো দূষণ হবেই, ইভেন এর জন্য জেল, জরিমানা, সার্টিফিকেট বাতিল, সারা জীবনের জন্য জাহাজে আসা বা চাকরি থেকে সাসপেন্ড, এরকম অনেক বড় বড় কাজ হয়ে যেতে পারে। তো এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের একটা চেক লিস্ট থাকে। এই যে এখন আপনারা আমার সামনে থাকা যে পেপারটা দেখছেন, এটাকে বলা হয় আমাদের জাহাজের প্রি বাংকারিং চেক লিস্ট। এই চেক লিস্টের এইখানে অনেকগুলো ঘর দেওয়া, আমরা সবগুলোতে টিক টিক ইয়েস 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 দিয়ে দেবো যে হ্যাঁ আমি এটা চেক করেছি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা চেক করেছি, এটা ঠিক আছে, যাতে করে আমার একটা ভুলও এইখানে না হয়। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যে তেলটা নিচ্ছি সেই তেলটার ইনফরমেশনটা আমাদের লিখে রাখা পরবর্তী ইনভেস্টিগেশনের জন্য। আমাদের এই তেলটা কোন টাইপের নিচ্ছি, এই তেলের কি কি
প্যারামিটারস আছে, ধরুন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের ইঞ্জিনে এটাকে ইউজ করতে হবে। তো এই জিনিসগুলোর জন্য আমাদের একটা ফর্ম থাকে যেটাকে আমরা বলি ফুয়েল ইনফরমেশন ফর্ম। এই যে জিনিসটা দেখছেন এটাকে বলা হয় ফুয়েল ইনফরমেশন ফর্ম। তো এই ফুয়েল ইনফরমেশন ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আমাদের কিছু জায়গায় তেলের কালেকশন নিতে হয়। তো ধরুন আমরা এই ইনফরমেশন ফুয়েলের কোথায় থেকে পেলাম, আমরা যখন তেল নেই তখন আমাদেরকে যতটুকু জানিয়ে দিয়েছে আমরা ঠিক ততটুকুই জানতে পেরেছি। এখন এটা কতটুকু ঠিক কতটুকু ভুল, এই তেলগুলো তো ইঞ্জিনে ব্যবহার করার আগে আমাদের টেস্ট করতে হবে। তো এই টেস্ট প্রসেসটা কি, এই টেস্ট প্রসেসটার জন্য আমরা স্যাম্পল অফিসে পাঠাবো। অফিস থেকে এটাকে টেস্ট করবে, টেস্ট করে আমাদের একটা টেস্ট রেজাল্ট পাঠিয়ে দিবে যে এই তেলটার আসলে পিওরিটি এতটুকু, এই তেলটার ভালো দিকে এটা, এই তেলটার খারাপ দিকে এটা। তো এটার জন্য আমরা স্যাম্পলটা কালেক্ট করবো। ধরুন আমরা এত বেশি তেল নিচ্ছি যেই তেলগুলোর দাম কয়েক কোটি টাকার উপরে, তো এই তেলটার তো কোয়ালিটি আমাদের যাচাই করতে হবে। এই যাচাই করার জন্য আমরা যে স্যাম্পলটা নেব সেই স্যাম্পলগুলো আমরা নর্মালি এরকম বোতলে নেই, যেটাকে আমরা বলি স্যাম্পল বোতল। এই যে এখানে আমার সাথে যেটা দেখছেন এটার ভিতরে আমরা তেল কালেক্ট করে তারপর আমরা এটা অফিসে পাঠিয়ে দেবো। এখন এই বোতলটাকে যে আপনারা এরকম দেখছেন এই বোতলেরও কিন্তু স্পেশাল ব্যাপার আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে আমার সামনে থাকা যে বোতলগুলো দেখেন, এই প্রত্যেকটা বোতলের মাঝে কিন্তু এই যে আমি যে জিনিসটা লিখে রেখেছি বা একটা লাগিয়ে রেখেছি এটাকে সিল বলা হয়। এই সিলটা মানে এটা এমন ভাবে লাগানো, এটা যদি একবার আপনি লাগিয়ে দেন এটাকে আর খুলতে পারবেন না। এটা একবার লাগিয়ে দিলে এটা পার্মানেন্ট, এটাকে ছিঁড়ে বের করতে হবে। তো এই প্রত্যেকটা জিনিসের গায়ে এরকম একটা নাম্বার লেখা থাকে। এই নাম্বারটাই হচ্ছে আইডেন্টিটি যে এটা আসলে কোন টাইপের তেল। পরবর্তীতে যদি আমাদের ইনভেস্টিগেশনের দরকার হয় তাহলে আমরা এই কাজটা করব। এখন এই তেলটা যে নিয়েছে এই তেলটা তো আমাদের অফিসে পাঠিয়ে যেতে হবে। জাহাজ থেকে যে কোনো জিনিস বাইরে পাঠানোর আগে আমাদের একটা ফর্ম পূরণ করতে হয়, এটা হচ্ছে সেই ল্যান্ডিং ফর্ম। আমরা বলি কোনো জিনিসকে বাইরে পাঠানোর জন্য আমাদের এই ফর্মটা পূরণ করতে হয়, তাছাড়া পোর্ট থেকে এটাকে বাইরে বেরোতে দিবে না সিকিউরিটির জন্য। একবার শুধু চিন্তা করেন, এখানে আমি আপনাদের যতটুকু বুঝালাম এটা হচ্ছে বাংকারিং এর আগে আমাদের প্রিপারেশন। তো এখন যেহেতু কিছুক্ষণের মধ্যে আমাদের বাংকারিং শুরু হবে, তো এখন আমি আপনাদেরকে নিয়েই বাইরে যাব, বাইরে গিয়ে দেখিয়ে দেবো যে আসলে বাংকারিং এর আগে আমাদের আর কি কি প্রিপারেশন থাকে। তো চলুন বাইরে, যেহেতু একটু পরে প্রিপারেশন শুরু হবে, আমরা এখন বাইরে যাচ্ছি। তো তেল নেওয়ার এই প্রি বাংকারিং মিটিংটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট স্টেপ থাকে জাহাজের সাথে এই যে সামনে থাকা আরেকটা জাহাজ দেখছেন, এই জাহাজটাকে আমরা বলি বাংকার বার্জ। তো এই বাংকার বার্জের কাজ হচ্ছে তারা আমাদের জাহাজে জ্বালানি তেল সাপ্লাই দেয়। আজকে এবার আমরা যেহেতু অনেক বেশি পরিমাণে তেল নিচ্ছি, এই তেল নেওয়ার তাদের জাহাজের সাথে আমাদের জাহাজের কানেকশনের মেইন জিনিসটা দেখেন। এই যে এখানে যে পাইপটা দেখছেন কালো রঙের, এই পাইপটা তারা পাম্পের সাথে কানেক্ট করেছে, যেই পাম্পের মাধ্যমে এই পাইপের মধ্য দিয়ে তেল এখান দিয়ে আমাদের জাহাজে চলে যাচ্ছে। তো এই এত বেশি পরিমাণ জ্বালানি তেল নেওয়া যতটা সহজ মনে হয় এটা কিন্তু তত বেশি ক্রিটিক্যাল। আর এখানে সব সময় একজনকে না একজনকে ডিউটিতে থাকতে হয় এই ছোট ছোট ভুলগুলো এড়ানোর জন্য। আর এখানে আমি যদি বেসিক প্রিপারেশনের কথা আপনাদের বলি, এখানে দেখেন এই যে যে ইকুইপমেন্টগুলো দেখছেন, যেন এই তেল নেওয়ার সময় এখানে কোনোভাবে আগুন লেগে বা কোনো সমস্যা না হয়, এটা একটা। এই তেল যেন পানিতে না পড়ে যায় সেটা একটা। আর আমি যে আপনাদের স্যাম্পলের কথা বলেছিলাম সেইটা একটা। আর এখানে আমাদের কিছু ম্যানুয়াল দেওয়া আছে, মানে আমরা কিভাবে তেল নিব, কোনটা ভালভ অপারেট করতে হবে, অথবা জাহাজে কি কি প্রসেস ফলো করলে আমরা সেফলি তেলগুলো নিতে পারবো। আমরা যখন তেল নিব, তো তেল নেওয়ার সময় আমরা তো দেখতে পারবো আমাদের একটা পাইপ থাকে, যেই পাইপ দিয়ে আমি দেখিয়ে দেবো। আমরা যদি সাউন্ডিং ফিতা থাকে একটা, আপনারা যেমন দর্জির কাছে যেরকম ফিতা দেখেন এরকমের একটা ফিতা আমরা নিচে নামিয়ে দিয়ে দেখতে পারবো। তো ধরুন এটা আমাদের ট্যাঙ্ক, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, এটাকে ধরুন বিবেচনা করুন যে এটা একটা ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কটা যে আছে এই ট্যাঙ্কটাকে ফিল আপ করার জন্য এখান থেকে আমি একটা পাইপ নিচে নামিয়ে দিলাম। এই পাইপটা নিচ পর্যন্ত আসলো, আসার পর আমি দেখলাম যে পাইপের এতটুকু অংশে তেল লেগেছে এই পর্যন্ত। ধরুন এটাকে আমি ধরে দিলাম এইটা একটা পাইপ। তো এই জিনিসটাকে যখন আমি এখান থেকে নিচে নামিয়ে দিব, এই পর্যন্ত নামিয়ে দিলাম একদম তলা পর্যন্ত। তারপর এটার মধ্যে যখন এটাকে উপরে তুললাম তখন দেখলাম এটা এই পর্যন্ত আমাদের লাগা, এই পর্যন্ত তেল লেগেছে। যেহেতু নিচে তেল ছিল, যখন আমরা এটা ভিতর দিয়ে নামিয়ে দেবো তখন দেখবো যে এই পর্যন্ত তেল লেগেছে। তো এখন এই পর্যন্ত এটা কতটুকু, এটা তো পাইপের গায়ে লেখা থাকবে এত সেন্টিমিটার। তারপর এই সেন্টিমিটার থেকে আসলে এত সেন্টিমিটারে, তো ধরুন এখানে আছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে কতটুকু তেল হয়। তো সেটার জন্য আমাদের একটা বই থাকে যেটাকে আমরা সাউন্ডিং বুক বলি। এই যে এখন আমার সাথে যে বইটা দেখছেন, এই বইয়ের ভিতরে সেন্টিমিটার থেকে কত মিটার এটা এখানে এই যে ডাটাগুলো দেওয়া, যে এত সেন্টিমিটারে এত মিটার, এত সেন্টিমিটারে এত মিটার। তো আমরা সেটাকে দেখে পরে হিসাব করে নিতে পারি। তার কারণ এখানে কতটুকু তেল, আমরা যে কোটি কোটি টাকা তেল নিচ্ছি, এখানে 1-2 সেন্টিমিটারের জন্য দেখা যাবে কয়েক লক্ষ টাকার কম বেশি হয়ে যেতে পারে। তো এই জিনিসটা আরো বেশি ক্রিটিক্যাল, আমরা যখন তেল নেব সেই হিসাবটাকে ঠিক রাখা।
তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। চাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় হৃদয় দ্য সেলার লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।